আলমগীর হোসেন স্বপন। আমি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি। আমি বাবুগঞ্জ উপজেলা বিআরটিপির আমি চেয়ারম্যান। আমি আজকে এই ঘাটের এই জায়গায় পরিদর্শন করতে আসলাম। আমি দেখলাম যে আসলে ঘাটের পরিস্থিতিটা কী এবং মানুষ যেন সেবা পায়, মানুষ যেন কোনো কষ্ট না পায়। বিগত সরকারের সময় এই ঘাটে বিভিন্ন অত্যাচার নির্যাতন হয়েছেন এবং বিভিন্ন মানুষের দুঃখের কষ্টের কথা আমাদেরকে বলেছেন। আমি তাদেরকে আমরা কোনো কর্ণপাত করতে পারি নাই। আজকে আমাদের দেশ নায়ক তারেক জিয়ার নির্দেশে মানুষের কাছে যাওয়ার জন্য, মানুষকে সেবা করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের ধারাবাহিকতায় আজকে আমি ঘাটে এসেছি এবং এসে মানুষ যেন সেবা পায় এবং মানুষ যেন কোনো কষ্ট না পায়, তার জন্য যারা এই জায়গায় ঘাট নিয়েছেন তাদেরকে আমি নির্দেশ দিয়েছি এবং বলে গিয়েছি কোনো লোক যেন কোনো কষ্ট না পায়, কোনো ভোটার এবং জনগণ যেন কোনো কষ্ট না পায় এবং কোনো বিএনপির যেন কোনো দুর্নাম না হয়। আর যারা এই ঘাটে কেউ যদি কোনো সন্ত্রাসী কার্যক্রম করে, কোনো যদি চাঁদাবাজি যদি কোনো সৃষ্টি করার চেষ্টা করে, তাদেরকে নিজের আইন হাতে না নিয়ে তাদেরকে প্রশাসনের কাছে তোমরা অবহিত করবা এবং প্রশাসন তার ব্যবস্থা নেবে। মিনিংসটার জন্য, এই কথাটার জন্য আজকে আমি এসে তাকে আমি প্রশ্ন করেছি, আসলে তোমার এই যে তুমি কালকে যে শব্দটা করেছো, কালকে যে বাহিনীর কথা বলেছো, আসলে কি জিনিসটা? এটা আমি নিজে সার্ভে করতে এসেছি। সে তার কথা অনুসারে, যেহেতু আমি দলেরও একজন, এই এলাকার একজন সিনিয়র নেতা হিসেবে তাকে আমি এই প্রশ্ন করেছি যে আমাদের দল কোনো বাহিনী বলতে কোনো জিনিস, এটা দল মেনে নেয় না এবং কোনো বাহিনী বলতে, বাবুগঞ্জ কোনো বাহিনী বলতে কোনো জিনিস থাকবে না, যেটা বিগত সরকারের আমলে বিভিন্ন বাহিনী নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করেছেন এবং এই বাহিনী, বিএনপি কোনো বাহিনী চায় না, বিএনপি কোনো বাহিনী বিশ্বাসী না। যার জন্য প্রশ্নটা করার পরে সে আমাকে বলল যে ভাই, আসলে আমার কথায় আমার মিনিংটা একটু ভুল হয়ে গেছে, এর জন্য আপনাদের কাছে, সিনিয়র নেতাদের কাছে, দলের কাছে আমি ক্ষমাপ্রাপ্ত এবং আমি আসলে আমার এটা ভুল হয়ে গেছে। যার জন্য এই প্রশ্নটা করার জন্য আমি এই জায়গায় আসছি যে আমাদের এই জায়গায় আর একটা তাদেরকে আমি নির্দেশ দিয়ে গেছি, এই কেদারপুর এবং বাবুগঞ্জ এই জায়গাটা একটা টার্নিং পয়েন্ট জায়গা। কেদারপুরের বাসী এই ঘাট থেকে সবসময় আসা যাওয়া করে এবং বাবুগঞ্জের লোক তাদের ওই জায়গায় আসা যাওয়া করে। সেই জায়গায় জানি কোনো মানুষ জানি কষ্ট না পায়। কোনো মানুষ কেউ যদি বলে যে আমার কাছে টাকা নাই, প্রয়োজনে তাকে ফ্রি পার করে দেবা এবং যাকে যে যা দেয় এবং তোমাদের সরকার নির্দিষ্ট একটা চার্ট দিয়েছে, এই চার্ট অনুসারে তোমরা এই জায়গায় কালেকশন করবা, এর বহির্ভূত কোনোই করবো না। আর কোনো লোক যদি এই জায়গায় কোনো ঝামেলাবাজি করে, আইন শৃঙ্খলা আছে, কর্মকর্তা আছে, এই জায়গায় ওসি সাহেব আছে, ইউনো সাহেব আছে, প্রয়োজন হলে বরিশালের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে প্রশাসনেরকে, তাদেরকে অবহিত করবা এবং এটা বলার পরে তারা সেটা মেনে নিয়েছে এবং এখন সুষ্ঠু সুশৃঙ্খলভাবে ঘাট পরিচালনা হচ্ছে। এখন পর্যন্ত দেখে কোনো সমস্যা নাই এবং মনে হয় আগামীতেও মনে হবে না। এ থেকে যেন সেবা পায়, এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ভালো থাকেন সবাই। রাহিম, আমি মোহাম্মদ মহসিনুদ্দিন শামীম। আসলে আমরা মানুষ, ভুল তো হতেই পারে। গতকালকে আমি একটা কথা বলেছি, আমাদের কিছু লোকজন এসে বিভিন্নভাবে নির্যাতন করার চেষ্টা করেছে। এখানে আমরা 41 কোনো বাহিনী নয়, আমি একটা ভুল কথা বলেছি, ভুল মানুষের হতেই পারে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমরা 41 সদস্য বিশিষ্ট একটা সমিতি, আমরা সেই সমিতির মাধ্যমে এটা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকি। ইতিমধ্যে সবাই জেনেছেন, আমরা বিভিন্ন মানুষকে চাল বা কম্বল বা ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং আমি এটাই বুঝাতে চাচ্ছি যে
আজকে এই ঘাট এটা হলো একটা খেয়াঘাট, আমরা ইজারা নিয়েছি, কিন্তু এই খেয়াঘাটের মাধ্যমেই আমরা মানুষকে উপকৃত করতে চাই, সামাজিক কর্মকাণ্ড আমরা এগিয়ে নিতে চাই। সেজন্য আমাদের যা লাগে আমরা সেটাই করব। আমাদের বিগত দিনে এই খেয়াঘাটে কেদারপুরবাসী নির্যাতিত, কারণ কেদারপুরবাসী নির্যাতিত এজন্যই তারা এই ঘাট থেকে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য করেছে। আমরা চেয়েছি কোনো বাণিজ্য হতে আর দেব না, কারণ আমরা যে ঘাট নিয়েছি ব্যবসার জন্য না, আমরা ঘাট নিয়েছি মানুষের সেবা দেওয়ার জন্য। সুতরাং জনগণের সেবা পেতেই হবে। তারেক রহমানের নির্দেশ আমরা যে কোনোভাবেই বাস্তবায়ন করব। সেক্ষেত্রে আমরা এই ট্রলার দ্রুত কিভাবে ছাড়া যায়, কিভাবে মানুষের ভোগান্তি কমানো যায়, আমরা রিজার্ভ ট্রলার এই ঘাট থেকে বন্ধ করে দিলাম এবং আমরা ভাবে ঘাট পরিচালিত করব। ঘাটে কোনো রিজার্ভ ট্রলার থাকবে না। মানুষ 15-20 জন হলেই আমরা চেষ্টা করব যত দ্রুত তাদের পার করা যায়। এই আশাবাদ আমি সবাইকে এই প্রতিশ্রুতি দিলাম এবং আমি আশাবাদ ব্যক্ত করে আমি আমার দলীয় সকল সিনিয়র নেতাকর্মীদের কাছে আবারও ক্ষমা প্রার্থী। আমার মুখের একটা কথা হয়ে গেছে, আসলে আমরা 41 বাহিনী নয়, আমরা 41 জন একটা সমিতি। আমরা এই সমিতির সদস্যর মাধ্যমে আমরা এই ঘাটটা ইজারা নিয়েছি। সুতরাং আমার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ।